আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আরতা মাছ রান্না আর লাউ শাক ভাজি, সাথে গুঁড়া চিংড়ি দিয়া লাউ দিয়া। মাছটা মশলা দিয়ে মেখে ভেজে দিছি, ভাজতেছি। এখানে শাকটা সিদ্ধ করার জন্য কড়াইতে দিছি। এদিকে একটা নতুন পাতিলা কিনে আনছিলাম গত সপ্তাহে, সেটা স্টিকার আসছিল। স্টিকারটা ভালো করে ধুয়ে নিলাম গরম পানি দিয়া। শাকটা হয়ে গেছে, বাগা দিতেছি। রসুন পেঁয়াজ দিয়ে তেলটা একটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিছি। লাউ শাকের মধ্যে দিয়ে দিছি ছোট্ট একটা আলু, কারণ আমরা দুজনে খাবো। শাকটা ভালো করে তেলের ভিতরে ভালো করে ভেজে নিব। ভালো করে মিশাই নিব, লবণটা দিয়ে চেক করে নেবেন। ঠান্ডার মধ্যে লাউ শাক খেতে ভালো লাগে। ভাত, এদিকে মাছটা ভেজে তারপরে ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজটা ভেজে নিব মাছটা রান্না করার জন্য। এখানে দিয়ে রাখছিলাম 1 চামচ আদা, রসুন, হলুদ, মরিচ, কারণ দেশের স্বাদ পাওয়ার জন্য গোলায় রাখছিলাম। সাথে লবণ, একটু হলুদের গুঁড়া। ভালো করে মশলাটা কষাবো। আজকে আমি টমেটো দিয়ে রান্না করব। এই যে টমেটো দিয়ে মাছটা দিয়ে দিছি। একটু জিরার গুঁড়া দিয়ে দিব। জিরা দিয়া ভালো করে নেড়ে তারপর ঢেকে রাখবো, কারণ এই মাছটা খাইতে অনেক স্বাদ, রান্না করতে অনেক কম সময় লাগে। কারণ দেশের ইলিশ মাছের তো বেশি স্বাদ এই মাছটা। গ্রিল করলে, ভাজা রান্না করলে সব পাইলে মজা। এই যে আজকের খাবার লাউ শাক ভাজি হয়ে গেছে, গুঁড়া চিংড়ি দিয়ে লাউ দিয়া। আর এই যে মাছ কেমন হয়েছে, ভালো হলে কমেন্ট করে জানাবেন। এরপরে আমি স্কুল আনতে গেছিলাম। এই যে স্কুল থেকে সকালে বৃষ্টি ছিল, ছাতি নিয়ে গেছে। ও দেখাইতেছে এখানে কার বাসায় রুটি দিয়ে গেছে। অনেক বাসায় এখানে রুটি দেওয়া যায়, কারণ অনেক লোক কাজে থাকে, ওই অর্ডার দেয়, রুটি দেওয়া যায়। কারণ কারো জিনিস কেউ খায় না। এই যে রাস্তায় থাকে, খাবার জিনিসটা কেউ কেউ আড্ডা নেয় না, নিয়ে খায় না। আমি আসার সময় দেখে, সবসময় দেখায়, আম্মু রুটি দিয়ে গেছে। আমি বলি হ্যাঁ, দেখে। এই যে আমার রাজকন্যা স্কুল থেকে এসে পড়লো। এখন ভাত খাওয়াই দিব, হয়ে গেছে তরকারি। ভাত আমরা ভাত চালনিতে ঢালি, বিদেশে হয় না, এখানে গদ দেওয়া লাগে না, সহজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।